হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিক্ষার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসওপি নিয়ে। তো তার আগে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় এড করেছি আউটলাইনে, সেটা যদি একটু বলি যে আমার 11 নম্বর ভিডিওতে প্র্যাকটিস প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ আমার প্রথম ১০ টা ভিডিও যে বিষয়গুলো আমরা কভার করব সেগুলা রিলেটেড কিছু কোয়েশ্চেন আমরা এনালাইজ করব। তো ওই ভিডিওতে জাস্ট কোয়েশ্চেন এনালাইজ করব এবং বলে দিব যে কিভাবে এটা অ্যান্সার করা যেতে পারে কোয়েশ্চেন গুলা। তো এখানে কিন্তু সরাসরি সবগুলা কোয়েশ্চেন অ্যান্সার থাকবে না। ওকে। তো আজকের এই মেইন ভিডিওতে আমি চলে যাচ্ছি অর্থাৎ এসওপি তে। এসওপি এর ফুল ফর্মটা হচ্ছে মূলত আমি যদি বলি এটা হচ্ছে যে সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্টে যদি একটু বাংলাটা আমি বলি অর্থাৎ হচ্ছে গুণের যোগ। এভাবে যদি বলি যে বাংলা করলে হয় যে গুণের যোগ, অর্থাৎ যে গুণ আছে সেই গুণগুলার যোগফল। তো এটা জাস্ট আমরা নরমালি আমরা বুলিয়ান অ্যালজেব্রা বা যে লজিক ডায়াগ্রামে যে ভিডিওটা ছিল সেখানে আমরা কিছু ফাংশন দেখছি। সাপোজ ধরি না একটা ফাংশন a প্লাস বি, a বার b বার প্লাস সি বার আর হচ্ছে বি, এটা নরমাল একটা ফাংশন। তো এই যে আমরা যে ফাংশনটা দেখতেছি এইটাই মূলত হচ্ছে আমার এসওপি ফর্মে আছে। পিওএস ফর্মটা কি সেটা আমার পরবর্তী ভিডিওতে থাকবে। তো ডিফারেন্সটা কি সেটা আমরা মানে পরবর্তী যে ভিডিওটা আছে সেটা দেখলেই বুঝতে পারবো। আমরা জাস্ট এইটুকুই জানি যে আমার এসওপি মানে হচ্ছে যে এইরকম একটা ফরম্যাট থাকবে। অর্থাৎ আমার গুণ থাকবে, গুণের মধ্যে থাকবে এগুলো এবং এই পাশে থাকবে একটা যোগ দিয়ে আমি সেই গুণটাকে অ্যাটাচ করে। ওকে। তো এখন যদি বলি যে এসওপি টা আমরা কিভাবে আম রিপ্রেজেন্ট করি বা কিভাবে বুঝবো যে জিনিসটা এসওপি, তো সেইটা আসলে আমরা রিপ্রেজেন্ট করি সামেশন এম দিয়ে। এটা হচ্ছে স্মল এম, সামেশন এম দিয়ে বলি রিপ্রেজেন্ট করি। তো সামেশন এম যদি কোথাও আমরা দেখি যে এই সামেশন এমটা যদি কোথাও আমরা দেখি তখনই আমরা বুঝে নিব যে এই জিনিসটা হচ্ছে এসওপি ফর্মে আছে। তো কিছু বিষয় যেগুলা একটু আমার বলা মনে হয় উচিত। তো সেটা হচ্ছে যে এসওপি মানে এই সামেশন এমটার মানে কি এটা আমরা অনেকে হয়তো জানি না। যে এই সাপোজ আমার এখানে M1, M2 তারপরে হচ্ছে M3 এরকম করে যায়। তো এটা হচ্ছে সামেশন মানে হচ্ছে যোগফল। যা থাকে তার যোগফল। তো এটাই মূলত সামেশন। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি ট্রুথ টেবিল তৈরি মানে যে ট্রুথ টেবিল আছে ফাংশন ট্রুথ টেবিল সেটা আমরা দেখছি যে কখন 1 হবে কখন 0 হবে। তো আমরা এই কখন 1 হবে এবং কখন 0 হবে, তো এই জিনিসটাই আমরা সামেশন দিয়ে বলে দেই মূলত। এই সামেশন আকারে ওটা বলে দেওয়া থাকে, জাস্ট ট্রুথ টেবিল আমরা ওটা বসাইতে হয়। তো তখন আর আমাদের ফাংশন থেকে ট্রুথ টেবিল করা লাগে না। তখন আমরা সামেশন এম দিয়েই বুঝতে পারি যে এটা কি ফর্মে আছে। আমি যদি একটা সহজ এক্সাম্পল দেই, যে সাপোজ একটা ফাংশন থাকলো f x1 x2 x3 অথবা ধরো xyz যাই থাকুক সমস্যা নেই। তো এইখানে আমার এটা বলেছে, আমি এটা একটা লেখা শেষ করে নিই। এখানে দেওয়া থাকলো m ইকুয়াল টু ইকুয়াল দিয়ে থাকলো m দিয়ে এখানে থাকলো 0 1 3 5, বেজোড় হয়ে গেছে, আমি এখানে জোর করে দিই 0 1 3 6 থাকলো। এইটার মানে হইতেছে আমার m0 প্লাস m1 প্লাস m3 প্লাস m6। অর্থাৎ আমার সামেশন এম দিয়ে বুঝাইতেছে যে আমার ব্র্যাকেটের ভিতরে যেই সংখ্যাগুলো আছে m0 m1 m3 m6 এগুলা যোগফল আকারে আছে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে এই যে ভ্যালু গুলা আছে এই ভ্যালু গুলা আমার 1। অর্থাৎ এই ভ্যালু গুলার আমার ট্রুথ টেবিলে বসাইলে সেখানে আমার 1 বসাইতে হবে। এগুলো আমার সেখানে 1 বসাইতে হবে। এই 0 তে 1 বসাইতে হবে, 1 এ 1 বসাইতে হবে, 3 তে 1 বসাইতে হবে এবং 6 এ 1 বসাইতে হবে। আর এই বিষয়গুলা M0, M1, M3, M6 এগুলো হচ্ছে ডেসিমেল ভ্যালুতে দেওয়া আছে। এই বিষয়গুলো দেওয়া আছে আমার ডেসিমেল ভ্যালুতে, ডেসিমেলে দেওয়া আছে। ওকে। তো মোটামুটি এইখানে এইটুকু। আর হচ্ছে যদি এইখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার এখানে x1, x2, x3 দেওয়া। তার মানে এটা হচ্ছে 3 বিট। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারতেছি এটা 3 বিটের ট্রুথ টেবিল হবে। তো আমাদের এসওপি তে যে কোশ্চেন গুলা থাকে সেটার মধ্যে সবচেয়ে যে কোশ্চেনটা আরকি আমাদের মানে কোশ্চেন থাকলেও বা না থাকলেও আমাদের যেটা মানে করতে হয় সেটা হচ্ছে ট্রুথ টেবিল। অর্থাৎ আমাদের এইরকম মানে সামেশন এম দিয়ে একটা ফর্ম দেওয়া থাকে। সাপোজ 0 1 5 6 এরকম করে দেওয়া থাকে। এইটাকে বলে ট্রুথ টেবিল, এটা তৈরি করতে। তো আমি জাস্ট এটার হচ্ছে ট্রুথ টেবিল একটু দেখাই। এখানে সাপোজ ABC আছে। ABC ইকুয়াল টু এই যে এরকম একটা দেওয়া আছে সামেশন এম, অথবা এইভাবেও থাকতে পারে সামেশন এম দিয়ে ব্র্যাকেটের ভিতরে না থেকেও এভাবেও থাকতে পারে।
যে M0 প্লাস M1 প্লাস M5 প্লাস M6 এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। ২ ভাবেই থাকতে পারে। আমরা দেখি যে কিভাবে ট্রুথ টেবিলটা তৈরি করব। তো ফার্স্ট অফ অল এখানে আমার কয়টা বিট আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৩ টা বিট আছে। আমি ৩ বিটের ট্রুথ টেবিলটা তৈরি করব এখানে। 3 বিটের। ওকে। 0, 1, 0, 1, 0, 1, ৪, ডাবল 0, ডাবল 1, 0, ৪টা। ট্রুথ টেবিলটা একটু হয়ে গেছে, সমস্যা নেই। জাস্ট বুঝতে পারলেই হইছে এখানে। তো এখন এখানে আমরা আ যে কাজটা করব সেটা হচ্ছে এখানে y লিখতে হবে। না আউটপুট আরকি। এটা নরমাল ট্রুথ টেবিলের মতোই। জাস্ট এখান থেকে মানে কোয়েশ্চেনে বলছে কি যে প্রিপেয়ার দ্য ট্রুথ টেবিল বা ট্রুথ টেবিল তৈরি করো। মোট কথা হচ্ছে ট্রুথ টেবিল তৈরি করতে হবে। তো এখন এখানে আমরা জাস্ট ডেসিমাল ভ্যালু গুলা ১ম যারা আসলে করব তারা আসলে এই পাশটা করব কি জাস্ট এই পাশে আমরা ডেসিমাল ভ্যালু গুলা লিখে দেব। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। 7 পর্যন্ত লিখে ফেললাম। এখন আমরা জাস্ট আ কিচ্ছু না, এখানে জাস্ট ভ্যালু গুলা দেব। এখানে কি দেওয়া আছে আমার? এখানে দেওয়া আছে আমার 0। তো আমার এখানে 0 মানে হচ্ছে যে এই পোরশনটুকু 0, ওকে। তারপর হচ্ছে 1, যে 1 এ যে আমি টার্গেট করলাম। তারপর হচ্ছে 5, আমি এই যে 5 এ নিচে গেলাম, এবার 5 এ করলাম। এরপরে আছে আমার 6, এই যে আমার 6 টা। এখানে আমি কি করলাম এখন? এই 0 এখানে আমি বসায় দিলাম 1। এই 1 এখানে বসায় দিলাম 1। এটা হচ্ছে 5, 5 এ আমি দিলাম 1 এবং 6 এবং 6 এ আমি দিলাম হচ্ছে 1। বাকি সবগুলো আমার অটোমেটিক কি হয়ে যাবে? 0, 0, 0 শেষ। এটাই মূলত আমার এসওপি ফর্মে আমি জাস্ট দেওয়া আছে, অর্থাৎ এখানে আমার জাস্ট একটা সামেশন n দিয়ে একটা ভ্যালু বলে দিছে, ডেসিমাল ভ্যালু, সেখান থেকে আমি ট্রুথ টেবিল তৈরি করে ফেললাম। তো আমি যদি একটু সামারি করি তাহলে সহজ ভাষায় বললে আমার সামেশন এম দেওয়া থাকা মানে হইতেছে আমার সেটা এসওপি ফর্মে কনভার্ট করতে হবে, বা এসওপি তে দেওয়া আছে। মোট কথা হচ্ছে সেটা এসওপি তে দেওয়া আছে, যে ভ্যালু গুলা ভিতরে আছে সেগুলা আমার এসওপি তে দেওয়া আছে। এসওপি তে আমি যদি বলি আরেকটু, এসওপি তে অলওয়েজ আমার আউটপুট 1 হয়। এসওপি তে আউটপুট 1 হয়। এসওপি তে এসওপি তে আউটপুট 1। এইটুকু মাথায় রাখলে হবে যে এসওপি তে আউটপুট 1, অর্থাৎ সামেশন এম দিয়ে যে ভ্যালু গুলা থাকবে আমার ভিতরে, ডেসিমাল ভ্যালু গুলা, সেইগুলা আমার ট্রুথ টেবিলে করসপন্ডিং সেই ডেসিমাল ভ্যালুতে আমার 1 বসবে, বাকিগুলা অটোমেটিক 0 হয়ে যাবে। এটাই মূলত আমার এসওপি। ঠিক আছে? যদি না বুঝি ভিডিওটা আরেকবার দেখে নিব, তো তাহলেই হবে। এখানে আর আমি এত মানে ডিটেইলস এ যাইতেছি না যে এসওপি ফর্মে কেন মানে কেন 1 হইছে, কি জন্য হইছে না। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে সাধারণত এসওপি ফরম্যাটকে ইউজ করি। আরেকটা যে আমরা জানি যে পিওএস ফর্ম আছে। তো পিওএস ফর্মকে আমরা বেশি ইউজ করি না। সাধারণত আমরা নরমালি এসওপি ফর্মকেই বেশি ইউজ করি। তারপর এই যে এই পোরশনটুকু আমরা জাস্ট যদি আরেকবার বলি যে আমার এইখান থেকে মানে পরবর্তীতে বলবে যে এইখান থেকে আমার ফাংশন তৈরি করতে হবে। তো এই যে আমরা যে আ যে ট্রু ফাংশন টু সরি হ্যাঁ, ফাংশন টু লজিক ট্রুথ টেবিল বা লজিক ডায়াগ্রাম যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা আমরা একটু এক্সপ্লেইন করছি। তো এখানে আমরা আবার করব, সমস্যা নাই। তো এখন আমরা জাস্ট সরাসরি একটা কোয়েশ্চেন এর দিকে চলে যাই, তাহলেই হবে। তো একটা কোয়েশ্চেন আমি আগে থেকেই করে রাখছি যে কনসিডার দ্য ফলোইং ফাংশন। কনসিডার দ্য ফলোইং ফাংশন, একটা ফাংশন দেওয়া আছে এখানে। এই ফাংশনে বলে দিছে আমার সামেশন এম, অর্থাৎ এটা হচ্ছে আমার এসওপি ফরম্যাটে আছে। এটা হচ্ছে আমার এসওপি তে আছে। এখানে কিছু ভ্যালু দেওয়া আছে 0, 2, 4, 5, অর্থাৎ এই কয়টা ভ্যালুর জন্য আমার মানে যে আউটপুট সেটা হচ্ছে 1। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে প্রিপেয়ার দ্য ট্রুথ টেবিল। ওকে। তারপর সেকেন্ড কোয়েশ্চেন বলছে এক্সপ্রেশন অফ এফ ইন এসওপি ফর্ম। আচ্ছা, এটাও আমরা করব। তারপরে হচ্ছে রিডিউস দ্য এসওপি ফর্ম। আচ্ছা, এটাও আমরা একটু ডিসকাস করব। এটা আমি আগের ভিডিওতে করে দিছি। তো সেটা জাস্ট একটু ডিসকাস করব কিভাবে করতে হবে। ড্র দ্য লজিক ডায়াগ্রাম, এটাও করে দেওয়া আছে আমার ভিডিওতে, সেটা দেখব, সেটাও বলে দিব। তো প্লাস এটা হচ্ছে কস্ট ক্যালকুলেটর। কস্ট ক্যালকুলেটর মানে দেখায় দিব এই আজকের ভিডিওতে। ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে ট্রুথ টেবিল তৈরি করতে হবে, তো করি আমরা ট্রুথ টেবিল, মেক করি ট্রুথ টেবিল। আমি পাশেই করতেছি। তো
3টা ইনপুট আছে, আমি 3টা ইনপুট লিখে ফেলি A, B, C। এখানে দেই আমি Y, তারপরে হচ্ছে 0 1 0 1 0 1 0 1। এখানে হবে 0 0 1 0। এখানে হবে হচ্ছে 4টা 0। ট্রুথ টেবিল কিভাবে আসে যারা জানে না তারা অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবেন, মাস্ট। আর যদি 4 ইনপুট হতো বা 4 বিট হইতো তাহলে আমার এখানে 16টা ইনপুট হইতো। অর্থাৎ এখানে আমার 3 বিট দেওয়া আছে, আমি দেখতে পারতেছি এখানে আমার বিট সংখ্যা দেওয়া আছে যে x1 x2 x3, অর্থাৎ 3 বিট এখানে বলেই দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে এবিসি দিছি, এটা কিন্তু করা যাবে না, এখানে x1 x2 দেওয়া আছে। তো আমরা এখানে x1 x2 x3 ইউজ করতে হবে। আমি যদি একটু সেটাকে আমি জাস্ট x1 x2 x3 লিখি, x1 x2 x3। আচ্ছা, তো এখন এখানে বলে দিছে হচ্ছে আমার 0 2 4 5। তো আমি জাস্ট এর করসপন্ডিং ডেসিমাল ভ্যালু গুলো যদি একটু বসাই দিই, 0 1 2 3 5 6 7। এখন এখানে কি করতে হবে আমার, 0 2 4 5, অর্থাৎ আমি যদি টার্গেট করি 0 2 4 5, তাহলে আমার এইখানে জাস্ট এই কয়টা ভ্যালুর জন্য আমি ভ্যালু বসাই দিচ্ছি হচ্ছে 1 4 5 0 হচ্ছে আমার কাজ শেষ, বাকিগুলা 0। বাকিগুলা কিছু করতে হবে না, অটোমেটিকলি 0 হয়ে যাবে। তারপর এখানে আমার প্রথম যে কোশ্চেন এ নাম্বার সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এ নাম্বার যেটা আছে সেটা কিন্তু আমার শেষ। এটাই হচ্ছে জাস্ট ট্রুথ টেবিল তৈরি করতে হবে। আমি ট্রুথ টেবিলটা তৈরি করে ফেললাম। এখন আমরা বি নাম্বার যে কোশ্চেনটা আছে সেই বি নাম্বার কোশ্চেনটা সলভ করব। তো বি নাম্বারে বলে দিছে যে এক্সপ্রেশন অফ এফ ইন এসওপি ফর্ম, অর্থাৎ আমার এফ যে এক্সপ্রেশনটা থাকে সেটাকে লিখতে হবে এসওপি ফর্মে। তো ফার্স্টে আমরা যেটা মানে আমার যে এফ টা, এই এফ এর মধ্যে আমার ফাংশন দেওয়া আছে 0 2 4 5। তো আমি এখানে 0 2 4 5 এর যে ফাংশনটা আমার তৈরি করা হয়ে গেছে অলরেডি। তো আমি এইটার ফাংশনটা লিখবো জাস্ট এসওপি, অর্থাৎ 1 যেগুলো যেগুলো হবে সেটা হচ্ছে আমার লিখতে হবে। তো আমরা জাস্ট জাস্ট বলছিলাম যে এসওপি মানে হচ্ছে 1। তো এই যে আমার ইনপুটে যেখানে যেখানে 1 আছে সেখানে জাস্ট যেই ভ্যালুটা আছে সেটা, সাপোজ এখানে আমার, আমি জাস্ট বলি এইখানে যেমন আমার 1 আছে, এটার জন্য আমার যে x2 আছে এই x2 টাই থাকবে, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। বাট আমার x1 এ আছে হচ্ছে 0। এই যে 0 টা আছে সেটাকে কিন্তু আমার 1 বানাইতে হবে। তাহলে x1, আমি জানি x1 হচ্ছে 0, আর যদি আমি এটার উপরে বার দিয়ে দিই তাহলেই সেটা 1 হয়ে যাবে। অর্থাৎ এসওপি তে থাকলে আমরা যে কাজটা করব, যদি 1 না থাকে ইনপুটে তাহলে আমি একটা বার এড করে সেটাকে 1 করি। ওকে। এখন আমরা জাস্ট এই বি নাম্বার কোশ্চেনে যদি অ্যান্সারে চলে যাই, বি নাম্বারে, তাহলে আমি দেখতে পারতেছি যে আমার 0 2 4 5 এখানে আমি টার্গেট করে রাখছি। তো ফার্স্ট আমি 0 টা করব। তো এটাকে জাস্ট যদি আরেকটু মানে আমি এখানে একটু বিস্তারিত করে লিখি, দেখার দরকার নেই আসলে এখানে এটা, যে m0 প্লাস m2 প্লাস m4 প্লাস m5 ই হবে আমার এক্সপ্রেশন f ইকুয়াল টু। তো এটা আসলে না লিখলে হবে, সরাসরি f ইজ ইকুয়াল টু অ্যান্সার দেখে দিলেও হয়ে যাবে আসলে। তো এখানে আমি যদি টার্গেট করি যে ইকুয়াল টু 0 0 0 আছে এখানে, এখানে যেহেতু 1 আছে আমার 1 গুলাকে টার্গেট করতে হবে। 0 0 0 আছে, তো আমরা জানি যে 0 0 0 থাকলে আমার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 1 করে দিতে হবে, অর্থাৎ x1 বার প্লাস x2 বার প্লাস x3 বার শেষ। প্লাস এখানে আমি আসতেছি হচ্ছে 2 এর বেলা। তো 2 এর বেলায় প্রথমে x1 এ 0 আছে, তাহলে এটা হবে x1 বার। তারপর একটা 1 আছে তাহলে x2 থাকবে। তারপরটা আছে আমার কি 0, তাহলে এটা হবে আমার x3। তারপরে আমি নিচে নিচে লিখতেছি প্লাস, তারপরে হচ্ছে এই যে আমার 4 টার্গেট করতেছে, প্রথমটা আছে 1। তো এখানে আমার x1 থাকবে, পরের দুইটা আছে আমার 0 এবং এখানেও আছে 0, পরের দুটো 0 0 আছে আরকি, যাই হোক। তো x2 এবং x3 এর উপরে আমার দুইটার উপরে কিন্তু বার হবে। এবং একটা বিষয়, আমরা কিন্তু এইভাবে বার দিব না, এই যে এইভাবে কিন্তু দুইটার উপরে আলাদা আলাদা মানে একসাথে বার দিব না, দুইটা কিন্তু আমার আলাদা আলাদা বার দিতে হবে। এই ভুলটাও কিন্তু ভুলেও করা যাবে না যে আমরা একসাথে দিয়ে দিই, যে দুইটার উপরে 0 আছে, আমি আমি যেমন এই যে x1
x2 x3 সবগুলোর উপরেই তো বার মানে নট হবে, তো আমি পুরোটার উপরে একটা টান দিয়ে দেই, কিন্তু এই কাজটা ভুলেও করা যাবে না। প্রত্যেকটার উপরে ইন্ডিভিজুয়ালি আমার বার দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে 5 নাম্বারে যদি আমি যাই তাহলে হচ্ছে 101, তাহলে প্রথমটা হচ্ছে 1, তাহলে আমি যদি করি x1 যা যা আছে তাই থাকবে, পরেরটা হচ্ছে 0 আছে, তো 0 থাকলে আমরা জানি এসওপি তে 0 থাকলে সেটাকে 1 করতে হবে। তো x2 বা তারপরে হচ্ছে x3, যেহেতু এখানে আমার 1 আছে, তো আলটিমেটলি এটাই হচ্ছে আমার অ্যান্সার। বি এর অ্যান্সার হচ্ছে এটাই। এই হচ্ছে আমার অ্যান্সার। তো আমাকে বলছে যে এসওপি ফর্মে আমার এক্সপ্রেশনটা লিখতে, আমি এক্সপ্রেশনটা লিখে দিচ্ছি। তো তারপরে হচ্ছে সি নাম্বার কোশ্চেনটা যদি একটু বলি, সি আর ডি নাম্বার আমি একসাথে বলতেছি, কারণ এটা আমার আগের ভিডিওতে করানো হয়ে গেছে যে রিডিউস দ্য এসওপি ফর্ম, অর্থাৎ আমরা যে ফাংশনটা পাইছি এখানে, এই যে ফাংশনটা যে পাইছি জিরো মানে এই m0 m2 m4 m5 যে ফাংশনটা পাইছি, সেটাকে আমরা জাস্ট রিডিউস করতে হবে। রিডিউস কিভাবে করতে হবে? বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে রিডিউস করতে হবে। কিন্তু আমরা কে ম্যাপটা এখনো করি নাই, কিন্তু কে ম্যাপ দিয়ে করলে সবচেয়ে ইজি হয়। তো যখন আমরা কে ম্যাপ দিয়ে করবো, যদি কোশ্চেনে স্পেসিফিক ভাবে বলে না দেয় যে ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা, যে রিডিউস দ্য এসওপি ফ্রম ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা, যদি কোশ্চেনে এভাবে না বলে দেয়, তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে যাব না, তাহলে আমরা সরাসরি এসওপি তে চলে যাব, এবং এসওপি তে করা সবচেয়ে ইজি। তো আমরা এসওপি তেই করব এই সি নাম্বারটা। তো আমরা সরি কে ম্যাপ দিয়ে করব। তো কে ম্যাপ দিয়ে আমরা এটা মাস্ট করব। যদি কোশ্চেনে বলে না দেয় যে ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা, যদি বলে না দেয় তাহলে আমরা কে ম্যাপ দিয়ে করব। কে ম্যাপ দিয়ে করলে সবচেয়ে ইজি হবে, কারণ আমি সরাসরি ওইখান থেকে সব মানে রিডিউস ফর্মটা পেয়ে যেতেছি। এর উপর আর রিডিউস করা সম্ভবই না কে ম্যাপ দিয়ে করলে। তো এখানে আমি বেশি ডিসকাশন করতেছি না, সরাসরি কে ম্যাপে যখন ভিডিওটা আসবে তখনই আমরা দেখব। তারপরে হচ্ছে ড্র দ্য লজিক ডায়াগ্রাম, অর্থাৎ এখানে আমরা রিডিউস করার পর 3 নাম্বারে আমরা যে রিডিউসটা করব, রিডিউস করার পর যে ফর্ম মানে আমরা যে ফাংশনটা পাবো সেই ফাংশনের আমার লজিক ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো লজিক ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেটার ভিডিও আমার আগের করা হয়ে গেছে, এবং রিডিউস কিভাবে করতে হয় বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সেটাও কিন্তু আমার আগে দেখানো হয়েছে। তো যারা দেখি না ভিডিওটা অবশ্যই দেখে আসবে। এইখানে আমি এই দুইটার অ্যান্সার করতেছি না, সি এবং ডি এর অ্যান্সার, বাট এইভাবে এরকম কোশ্চেন থাকে। তারপরে ই নাম্বারে হচ্ছে কস্ট ক্যালকুলেট করতে হবে। তো কস্ট ক্যালকুলেট আসলে আমরা যদি একটু এটার একটু ডিটেইলসে যাই, আ কস্ট কস্ট ক্যাল কস্ট ক্যালকুলেট সাধারণত আমরা ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে জিআইসি, অর্থাৎ গেট ইনপুট কস্ট, আরেকটা হচ্ছে লিটারাল কস্ট। লিটারাল মানে কি সেটাও কিন্তু আমার বলা হয়ে গেছে। লিটারাল কস্ট। তারপরে যারা জানি না জাস্ট এইটুকু বলি যে এই যে এক্স আ x1 টা হচ্ছে একটা লিটারাল, সরি x3 একটা লিটারেল, x2 একটা লিটারেল, x1 বার একটা লিটারেল, আর x1 কিন্তু আরেকটা লিটারেল। x1 আর x1 বার দুইটা কিন্তু আলাদা আলাদা লিটারেল, দুইটা কিন্তু একই না, যে x1 একটা লিটারেল হইলো এবং x1 বার হইলো আরেকটা লিটারেল, দুইটা আলাদা আলাদা লিটারেল মোট কথা। তো লিটারাল কস্ট দিয়েও করতে পারি, আর হচ্ছে জিআইসি কস্ট দিয়েও আমরা কস্ট ক্যালকুলেট করতে পারি। জিআইসির ফুল ফর্ম হচ্ছে গেট ইনপুট। এই যে আমরা যে কস্ট ক্যালকুলেট সেটা কিন্তু আমার পিওএস এও করা লাগে। পিওএস এ আমার এখানে যে কোশ্চেনটা আছে, লজিক ডায়াগ্রাম ড্র করা লাগে, রিডিউস করা লাগে, পিওএস ফর্মে এক্সপ্রেশন লেখা লাগে। তো এই একটা এসওপি টা বুঝতে পারলেই পিওএস টা কিন্তু আমরা বুঝতে পারবো। সো পিওএস এ আমি আর এই কস্ট ক্যালকুলেট, লজিক ডায়াগ্রাম, তারপর এসওপি মানে রিডিউস করে পিওএস এ, তারপরে হচ্ছে এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশন, হ্যাঁ, এ আর বি টা আমি দেখায় দিব। জাস্ট সিডিই টা আমরা করব না, দেখাবো না। তো ওই ভিডিওটা একটু মানে দেখাইলে আসলে ভিডিওটা এইটার মধ্যে আসলে বড় হয়ে যাবে। তো দরকার নাই সেম জিনিস আসলে কেন বারবার মানে দেখানো। ভিডিওটা বারবার এই একটা ভিডিও বারবার দেখলেই বোঝা যাবে। তো এটা করব না। আর প্র্যাকটিস মানে প্রবলেমে যে ভিডিও সেখানে তো আমরা ডিসকাস করবোই কিভাবে কি করা লাগে। তো গেট ইনপুট, আচ্ছা এখানে গেট ইনপুট কস্ট, ঠিক আছে? ওকে। তো এইটা কিভাবে করব আমরা? এটা হচ্ছে গেট ইনপুট কস্ট এর একটা সূত্র আছে। সেই সূত্রটা দিয়ে আমরা করতে হয়। আর লিটারাল কস্টটা খুব ইজিলি করা যায়। তো লিটারাল কস্টটা কিভাবে ইজিলি করা যায় আমরা সেটা একটু দেখি। আমি যেকোনো একটা ফাংশন ধরে নিতেছি। তো লিটারাল কস্টের জন্য। তাহলে আমরা
ফার্স্টে দেখি লিটারাল কস্ট, সহজটা থেকে একটু দেখি লিটারাল কস্ট। তো লিটারাল কস্টটা কিভাবে ক্যালকুলেট করে, আমার যে কয়টা লিটারাল আছে সেই কয়টা মানে কয়টা লিটারাল আছে সেটাই হচ্ছে আমার লিটারাল কস্ট। অর্থাৎ সহজ কথা যদি বাংলায় বলি, যে ফাংশনে লিখি তাহলেই হবে। ফাংশনে যে কয়টা যে কয়টি লিটারাল আছে সেটি হচ্ছে লিটারাল কস্ট। সহজ হিসাব, লিটারাল কস্ট। অর্থাৎ আমার যে ফাংশনটা আমরা পাবো সেই ফাংশনে যে কয়টা লিটারাল থাকবে সেটাই হচ্ছে আমার লিটারাল। তো আমরা যে ফাংশনটা পেয়েছি সেটা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে আমি যদি একটু টার্গেট করি যে x1 হচ্ছে একটা লিটারাল, x2 হচ্ছে একটা লিটারাল, x3 হচ্ছে আরেকটা লিটারাল। তাহলে এখানে ৩ টা ওকে। x1 আমরা ধরছি, x2 একটা ৪ টা, x3 হচ্ছে আরেকটা তাহলে ৫ টা। তারপরে হচ্ছে এখানে x ৫ টা হইছে, হচ্ছে x3, হ্যাঁ, এই যে x3 ধরছি আমরা। তো এখানে ৩ টা, ২ টা ৫ টা। আর কি আমরা x2 বার, x2, x3 বার, x1, শুধু x1 কি আছে? এই যে x1 একটা আছে, এই যে x1 বাইরে। তাহলে মোট আমার ৬ টা আছে এখানে। তার মানে আমি বলতে পারি যে আমার এইখানে লিটারাল কস্ট অর্থাৎ অ্যাবভ ফাংশন যদি বলি, অ্যাবভ বানানো ভুল গেছে। অ্যাবভ ফাংশন কস্ট ইজ 6। অর্থাৎ আমার এখানে ৬ টা লিটারাল আছে। সো আল্টিমেটলি আমার লিটারাল কস্ট হচ্ছে 6। আচ্ছা, এটাই হচ্ছে আমার লিটারাল কস্ট। তারপরে আমরা দেখবো সেটা হচ্ছে জিআইসি, অর্থাৎ গেট ইনপুট কস্ট। এবং যদি কোশ্চেনে আমাকে স্পেসিফিক ভাবে বলে দেয় যে জিআইসি দা করতে, এবং সবচেয়ে ভালো হচ্ছে জিআইসি দা আমার কস্ট ক্যালকুলেট করা, লিটারাল কস্টটা আমরা অ্যাভয়েড করার একটু চেষ্টা করব। বাট চেষ্টা করব যখন মানে আমার আরেক টাইপের কোশ্চেন আছে সেটা আমি যখন প্র্যাকটিস প্রবলেমে ডিসকাস করি, এখানে না করি, এটা থাক আপাতত, কারণ পিওএস করানো হয়নি, সো ওইটা থাক আপাতত। আর এখন জাস্ট আমরা দেখবো জিআইসি, জিআইসিটা কিভাবে করা লাগে। জিআইসি করার জন্য আমাদের সূত্র সেটা হচ্ছে যে নাম্বার, এটা একটু বড় হবে সূত্রটা, হচ্ছে যে নাম্বার অফ লিটারাল, ফার্স্ট আমার লিটারাল কয়টা কয়টা লিটারাল আছে ফাংশনে সেটা দেখতে হবে, প্লাস নাম্বার অফ নট গেট, নাম্বার অফ নট গেট, এবং ওইখানে নট গেট কয়টা আছে সেটা, প্লাস হচ্ছে নাম্বার অফ এক্সপ্রেশন। এই পাশে লিখি নাম্বার অফ এক্সপ্রেশন, এক্সপ্রেশন এটা অবশ্যই ১ এর থেকে বেশি হতে হবে। এই জিনিসটা আমি ডিসকাস করতেছি, পুরোটা ডিসকাস করতেছি আমি, সমস্যা নাই। জিআইসি। তো জিআইসি মানে হচ্ছে ফার্স্টে আমার নাম্বার অফ লিটারাল দেখতে হবে, কয়টা লিটারাল আছে সেটা। তারপর হচ্ছে নাম্বার অফ নট গেট, আমার নট গেট কয়টা আছে সেটা দেখতে হবে। প্লাস নাম্বার অফ এক্সপ্রেশন, অর্থাৎ আমার কয়টা এক্সপ্রেশন আছে সেটা দেখতে হবে ওই ফাংশনের ভিতরে। তো আমি একটা এক্সাম্পল দেই, ওইটার উপরে আর না যাই। তো এরা যদি বলি যে আমার একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ বি ডি বার, বি এর উপর এবং ডি এর উপর দুইটার উপরে বার, প্লাস এ বার বি সি বার, প্লাস এ সি ডি, প্লাস এ। আচ্ছা, তো এখন এখানে আমার লিটারাল কস্ট, সরি, জিআইসি কস্ট কি হবে? তাহলে জিআইসি হবে ইকুয়াল টু নাম্বার অফ লিটারাল। এখানে লিটারাল কয়টা আছে? এখানে লিটারাল আমি দেখতে পারতেছি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা, এটা তিনটা, এটা চারটা, এটা হচ্ছে পাঁচটা, ছয়টা, সাতটা, আর হচ্ছে এই একটা। মোট হচ্ছে ৮ টা আছে আমার। এবং সবগুলো এখানে মোট লিটারাল। আমার লিটারাল দেখতে হবে। অর্থাৎ আমি আবারও বলতেছি, কারণ এটা আমরা অনেকেই ভুল করি। এ এবং এ বার ২ টা কিন্তু আলাদা, আলাদা লিটারাল। ২ টা কিন্তু সেম লিটারাল না। ২ টা কিন্তু মানে ২ টাই আলাদা, আলাদা লিটারাল। ঠিক আছে? এটা কিন্তু আমার ভালো করে মাথায় রাখতে হবে। তো আমার লিটারাল নাম্বার অফ লিটারাল হয়ে গেছে, প্লাস নাম্বার অফ নট গেট। আমার নট গেট কয়টা আছে?
এখানে আমরা দেখতে পারতেছি একটা নট গেট, ২ টা নট গেট, ৩ টা নট গেট, এখানে হচ্ছে আরেকটা, অর্থাৎ ৪ টা নট গেট। সো এখানে আমার নট গেট আছে ৪ টা। প্লাস নাম্বার অফ এক্সপ্রেশন। তো আমার এক্সপ্রেশন গ্রেটার দ্যান ১। তো ১ এর থেকে বেশি হতে হবে। তো আমার নাম্বার অফ এক্সপ্রেশন হচ্ছে এই যে একটা এক্সপ্রেশন ১ এর থেকে বেশি আছে। অর্থাৎ এখানে আমার লিটারাল মানে ১ এর থেকে বেশি হতে হবে। নাম্বার অফ এক্সপ্রেশন গ্রেটার দ্যান একটা লিটারাল থেকে বেশি হতে হবে। ওই মানে এক্সপ্রেশনটা ১ টা লিটারালের বেশি থাকতে হবে। এখানে ২ টা লিটারাল আছে তার মানে এটা গ্রহণযোগ্য। এখানে আছে ৩ টা লিটারাল তার মানে এটাও গ্রহণযোগ্য। আর এখানে হচ্ছে আর আরেকটা আছে সেটা হচ্ছে আ ১ টা লিটারাল থেকে বেশি আছে এটা হচ্ছে গ্রহণযোগ্য। বাট এই পোরশন এ আমার জাস্ট একটা আছে। মানে ১ টা লিটারাল আছে। এইটা হচ্ছে আমার গ্রহণযোগ্য না। তাহলে আমার আম নাম্বার অফ এক্সপ্রেশন হচ্ছে ৩ টা এক্সপ্রেশন আছে। কারণ এই যে এইটা কিন্তু একটা এক্সপ্রেশন, এইটা কিন্তু একটা এক্সপ্রেশন, এইটা কিন্তু একটা এক্সপ্রেশন। কিন্তু এই পোরশনটা একটা এক্সপ্রেশন হিসেবে আমরা কাউন্ট করতেছি না। কারণ এখানে আমার সূত্রের মধ্যেই বলা যে এক্সপ্রেশনটা অবশ্যই ১ এর থেকে বেশি হতে হবে। ১ এর থেকে বেশি হতে হবে। সো এইজন্য আমরা এটা কাউন্ট করতেছি। তাহলে যদি আমি এটা যোগ করি তাহলে আমার ৪ আর হচ্ছে ১২ ৩ হচ্ছে কি ১৫। তাহলে আমার জিআইসি কস্ট হচ্ছে কি ১৫। এখানে দেখতে পারতেছি আমার লিটারাল কস্ট হচ্ছিল লিটারাল সরায় ফেলছি। লিটারাল কস্ট ছিল হচ্ছে ৬ এবং জিআইসি কস্ট হচ্ছে 15। তো এরকম আমার কোয়েশ্চেন থাকতে পারে, ২ টা ফাংশন থাকতে পারে। ২ টা ফাংশন দিয়ে বলতে পারে যে আমার কোনটা বেশি ইফেক্টিভ বা কোনটার কস্ট সবচেয়ে ইফেক্টিভ হবে বা কোনটার কস্ট কম লাগবে। তো তখন আমরা জিআইসি কস্ট বের করব। আর যদি মানে ডাইরেক্ট বলে যে এটা জিআইসি কস্ট বের করতে তাহলে তো হইলই। অথবা এটাও বলে যে এই মানে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার পিওএস ফর্ম আমরা করি নাই, করব। পিওএস ফর্ম এবং এসওপি করার পর বলে যে কোনটার জিআইসি কস্ট কম সেটা আমাকে বলে। ঠিক আছে? আর মানে ২ টা সেম হইতে পারে সেগুলো আমরা পরে ডিসকাস করব। তো আজকের এই ভিডিওতে আর আমি এত মানে ডিটেইলস এ যাইতেছি না। যখন আমরা প্র্যাকটিস প্রবলেমে যাব তখন আমরা ডিটেইলস মানে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও যেটা পিওএস সেটার জন্য আমন্ত্রণ থাকলো এবং অবশ্যই যেই পোরশনটুকু বুঝি নাই সেটা আমরা বারবার দেখব এবং প্র্যাকটিস করব। ডিজিটাল লজিক ডিজাইন প্র্যাকটিস না করলে আমাদের সামনে যে কোর্স গুলো আছে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সার্কিট এই জিনিসগুলা কিন্তু আমাদের অনেক টাফ হয়ে যাবে কিন্তু। তো অবশ্যই প্র্যাকটিস করব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।